বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজ আমি পোকো X3 ফোনটার রিভিউ দিতে চলেছি এবং ফোনটা আমার অনেক আগেই কেনা হয়েছে, প্রায় 3 মাস হয়ে গেছে। এবং এই 3 মাসে বন্ধুরা আমি বলতে গেলে ফোনটাতে কোনো প্রবলেমই ফেস করিনি। কিছু কিছু হয়তো ছোটো প্রবলেম ছিল যেটা ইগনোর করা যায়, কিন্তু বলতে গেলে এই ফোনটা একটা বেস্ট ফোন। এবং আমি সত্যি কথা বলতে গেম বলো বা ক্যামেরা, ব্যাটারি সব কিছুতে আমি ভালো পারফরমেন্স পেয়েছি। বন্ধুরা ফোনটার মধ্যে কী কী ফিচার আছে সেটা ফোনটার যে বক্স আছে সেই বক্সের পিছনে সংক্ষেপে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটার মধ্যে একটা স্ন্যাপড্রাগনের 732G 4G প্রসেসর আছে, এছাড়া 6000 mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 Hz হাই রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে, মানে প্রতিটা জিনিসই ভরে ভরে ফোনটার মধ্যে দেওয়া আছে। তো বন্ধুরা চলো ফোনটার আনবক্সিং করা যাক। তো বন্ধুরা বক্সটা ওপেন করলে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফোনের ব্যাক কভার। তো বন্ধুরা ব্যাক কভারটা আপাতত আমার কাছে নেই, ফোন কভারটা হারিয়ে গেছে, আমি বাড়িতেই রেখেছিলাম, কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তো তোমাদের আমি সেটা জানিয়ে দিলাম, এর মধ্যে একটা ব্যাক কভার ছিল এবং এটা সত্যি খুবই একটা ভালো মানের কভার ছিল। এরপর আসল যে জিনিসটা অর্থাৎ ফোনটা, তো ফোনটা আমি আপাতত তোমাদের পাশে রেখে অন্য জিনিসগুলো কী কী আছে সেটা দেখাচ্ছি, ফোনটার রিভিউটা আমি পরে দেখাচ্ছি। এরপর কিছু পেনপত্র আছে যেটা তোমার আগের ভিডিওতে বলেছি এটা কোনো কাজের না। এছাড়া একটা ডাটা কেবিল আছে যেটা একটা টাইপ সি কেবিল এবং ফোনটাকে খুবই দ্রুত চার্জ করে দেয়। সঙ্গে আছে একটা 33 ওয়াটের চার্জার যেটা ফোনটাকে 60 মিনিটের মধ্যে চার্জ করে দেয়। আমি বলছি তোমাদেরকে, প্রথম আমি যখন ফোনটা এনেছিলাম একটু টাইম নিত, 70-80 মিনিট লেগে যেত ফুল চার্জ হতে, কিন্তু এখন 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো এবার এই জিনিসগুলোকে সাইডে রেখে আসল ফোনটার ব্যাপারে এবার জানা যাক। তো দেখো বন্ধুরা ফোনটার লুক কিন্তু খুবই সুন্দর লুক, একদম পিছনের যে ব্যাকটা সেটা দেখে মনে হচ্ছে কোনো রোবটের লুকের মতো, অনেকটা স্পাইডারম্যান ফার ফ্রম হোম তোমরা যদি মুভিটা দেখে থাকো ওই রকম, মানে ওই মুভিতে যে রোবটগুলো আছে তাদের ফেসটার মতো অনেকটা পিছনের ক্যামেরার লুকটা, রেয়ার ক্যামেরা। এবং পিছনের যে ব্যাক কভার আছে সেটা একটা প্লাস্টিক, ওকে, ফলে কিন্তু একটু হাতের ছাপ পড়বেই। তো যখন ফোনটা ইউজ করবে অবশ্যই কভার লাগিয়ে ইউজ করো, তাতে তোমার ফোনটারও প্রোটেকশন থাকবে এবং নিচে পড়ে গেলেও কোনো অসুবিধা হবে না। এছাড়া বন্ধুরা ফোনটায় রয়েছে একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, এবং এটা খুবই স্পিড, তোমরা দেখতে পাচ্ছ আমি যখনই করছি কাজ সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। বন্ধুরা ফোনটাতে আছে একটা 6.67 ইঞ্চের FHD IPS LCD ডিসপ্লে, যেটার সঙ্গে আছে একটা 120 Hz হাই রিফ্রেশ রেট, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা যখনই তোমাদের কোনো অ্যাপ বা তোমাদের যে মেনু সেকশন আছে সেটা যখন স্ক্রল আপ ডাউন করবে তখনই বুঝতে পারবে যে এর স্মুথনেস কতটা, ঠিক আছে। এছাড়া তোমরা সেটিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 60 Hzও আছে, 120 Hzও আছে, তো তোমরা যেটাই চাও ইউজ করতে পারো। আমার মতে 120 Hzই ইউজ করা বেটার। এরপর বন্ধুরা ভিডিওর পার্টে আসা যাক। বন্ধুরা এটা একটা যেহেতু ফুল HD+ ডিসপ্লে, তো তোমরা ভিডিও পুরো মজা লুটতে পারবে এবং এখানে ভিডিওতে কোনো অসুবিধা হবে না, তোমরা অ্যামোলেড ডিসপ্লের মতোই মজা পাবে। এবং যেহেতু আমার ফোনের উপরে একটা গেমিং গ্লাস লাগানো আছে, হয়তো তোমরা তার জন্য বুঝতে পারছো না। এবং আরেকটা বড় কথা হচ্ছে তোমরা এখানে 4K অবধি ভিডিও দেখতে পারবে, ফলে বুঝতেই পারছো ভিডিওর মজাটা একটা অন্য লেভেলে চলে যাবে। এবং ফোনটাতে আছে একটা ডুয়েল স্টিরিও স্পিকার, তো স্পিকারের ব্যাপারে কোনো কথাই নেই, খুবই ভালো মানের। তোমরা একটু আওয়াজটা শুনে যাও তাহলে বুঝতে পারবে। তো স্পিকারের আওয়াজ শুনে বুঝতে পেরেছো কত ভালো মানের স্পিকার একটা, তো এর ব্যাপারে কোনো কথাই হবে না, সত্যি খুবই ভালো। এরপর বন্ধুরা পোর্টস বাটনে আসা যাক। বন্ধুরা ডান দিকে আছে একটা সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। উপরের দিকে আছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং IR ব্লাস্টার। ফোনটার নিচের দিকে আছে 3.5 mm জ্যাক, ফলে খুবই একটা ভালো ব্যাপার। এছাড়া আছে টাইপ সিওয়ালা চার্জিং পয়েন্ট এবং প্রাইমারি মাইক, যেটা একটা স্টিরিও স্পিকার, তোমাদের আগেই বলেছি। বন্ধুরা ফোনটার ডান দিকে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এছাড়া বাদিকে আছে সিম ট্রে, যেটা একটা হাইব্রিড সিম স্লট। তোমাদের সিম ট্রেটা খুলে দেখায় তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবং বন্ধুরা এই হাইব্রিড সিম স্লটের এই ব্যাপারটা আমার খুবই বাজে লাগে, কারণ কি একটা সিম একটা চিপ অথবা দুটো সিমই ঢোকাও, কারণ ফোনের স্টোরেজগুলো এখন এতটাই কম দেয় যে হয় না, কারণ একটা ছবি বা ভিডিও করলে সেটা অনেকটাই জায়গা খেয়ে নেয়। তার জন্য একটা আমার মতে ট্রিপল সিম স্লট দেওয়া উচিত, অর্থাৎ দুটো সিম একটা চিপের। বুঝে পারি না 3টে স্লট দিলে কত টাকাই বা ক্ষতি হতো কোম্পানিগুলোর। এছাড়া বন্ধুরা ফোনটার পিছনে আছে একটা 64 মেগাপিক্সেলের AI কোয়াড ক্যামেরা, যেটার মধ্যে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 করে ম্যাক্রো এবং ডেপথ, এবং সামনে আছে একটা 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তো বন্ধুরা ফোনটা থেকে আমি কিছু ছবি তুলেছি এবং ছবিগুলো তোমরা দেখো এবং দেখে তোমরা নিজেরাই বলো কেমন লাগলো। প্রথমে দেখো আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ছবিটা তুলেছি এবং আমি 2-3টে ছবি তুলেছিলাম, খুবই সুন্দর লাগছিল। এছাড়া এটা দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরার ছবি তোলা। এছাড়া ম্যাক্রোটাও খুব সুন্দর উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্রো ক্যামেরার কিছু ছবি, মাশরুম আছে, তারপরে কিছু একটা ফুলের গাছের ছবি আছে, এটা নাম জানি না। এছাড়া তোমরা রেয়ার ক্যামেরার তোমরা 64 মেগাপিক্সেলের ক্যামেরাও তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ক্যামেরা, তো ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না। এছাড়া বন্ধুরা ফোনটা যে ভিডিও কোয়ালিটি সেটাও খুব ভালো হয়, কারণ স্বাভাবিক হওয়ারই কারণ ফোনটার মধ্যে লাগানো আছে সনি IMX-এর 682 সেন্সার। তো এছাড়া এর মধ্যে 4K 1080
720 সবই সাপোর্ট করে এবং এর মধ্যে 60 FPSও সাপোর্ট করে, ফলে ভিডিও নিয়েও কোনো কথা নেই। তো একটা ভিডিও তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবং এর মধ্যে স্টেবিলাইজেশনেরও সাপোর্ট আছে। তো দেখো বন্ধুরা, আমি এটা 1080 60 FPS ক্যামেরাটা করছিলাম এবং স্টেবিলাইজেশন এতটাই ভালো যে আমার কোনো কমপ্লেন নেই। এবং আমি ফোনটা যেহেতু 3 মাস ইউজ করেছি, তোমাদের আগে বলেছি, তার জন্য আমি আরও ভালো করে জানি। এবং যদি আমি নতুন করতাম এর আনবক্সিং, তাহলে হয়তো বুঝতে পারতাম না, কিন্তু 3 মাস ইউজ করে তো আমি জেনে গেছি যে স্টেবিলাইজেশন এবং ক্যামেরা, মানে ক্যামেরার পার্ট নিয়ে কোনো কথাই হবে না। ম্যাক্রো থেকে বলো, স্লো মোশন বলো, প্যানোরামা, সব জিনিসই এই ফোনটার মধ্যে ভালো। তো খুবই ভালো। তো তোমরা যখনই নিজেরা এই ফোনটা কিনে ইউজ করবে, তোমরা নিজেরাও সেটা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, তোমাদের নিজের চোখের সামনে আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে 1080 60 FPS 4K সবই সাপোর্ট করে। 4Kটা 60তে করে না, কিন্তু 30 FPS সাপোর্ট করে, কিন্তু এটাই অনেক ব্যাপার। ফোনটাতে 6GB এবং 8GB দুটো র্যামই সাপোর্ট করে এবং যে র্যামটা সেটা হচ্ছে একটা LPDDR4X র্যাম এবং এর যে স্টোরেজ টাইপ সেটা হচ্ছে UFS 2.1, যার মধ্যে 64GB এবং 128GB দুটোই সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে ডুয়েল ভোল্টি 3G 2G উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে, ফলে নেটওয়ার্ক নিয়েও কোনো সমস্যা নেই। এছাড়া ফোনটার মধ্যে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনেরও সাপোর্ট আছে, অর্থাৎ 4G প্লাসেরও সাপোর্ট আছে, ফলে নেটওয়ার্ক যে কানেকশানটা সেটা একটু ভালো পাওয়া যায় 4G ভোল্টি অপেক্ষা। ফোনটার মধ্যে আছে 6000 mAh এর লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। তোমরা যদি নর্মালি মুভি দেখো, সারাদিন যদি মুভি দেখো এবং কলও করো, তাও তোমার ব্যাটারি বেঁচে যাবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা যদি একবার চার্জ দাও, তাহলে তোমার 1.5 দিন আরামসে চলে যাবে এবং গেম খেললে 10 ঘন্টা আরামসে চলে যাবে। এবং আমি আগেই বলেছি যে আমি ফোনটা 3 মাস ইউজ করছি, তো আমি সেটা ভালোই জানবো। এইবার একটা ফোনের সবথেকে যেই আসল জিনিস সেটা হচ্ছে প্রসেসর। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে লাগানো আছে স্ন্যাপড্রাগনের 732G প্রসেসর, যেটার আন্তত স্কোর 2,70,000-এর উপরে এবং এটা একটা 8nm এর প্রসেসর। এবং যারা গেম খেলে, স্পেশালি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, তাদের জন্য তো এই ফোনটা একদম বেস্ট হবে, 1 নাম্বার। কারণ এই ফোনটার মধ্যে ওভারঅল সব জিনিস ভালো দেওয়া আছে, প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে, স্পিকার, তুমি যা চাও একটা ফোনে, মানে একটা মিডিল রেঞ্জের ফোনে যা দেওয়া দরকার তার থেকে বেশি জিনিসই এরা দিয়ে ফেলেছে। এই ফোনটায় আমি বিগত 3 মাস ধরে গেম খেলছি এবং পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সব গেম খেলেছি। এবং আজ আমি ফ্রি ফায়ার গেমটা রিভিউ দেখাচ্ছি এবং আমি গেমটায় গ্রাফিক্স পুরো হাই সেটিং করে খেলেছি, কিন্তু এতে আমার কোনো ল্যাগের বা কোনো ফ্রেম ড্রপের কোনো ইস্যু দেখা দেয়নি। এবং তোমরা যদি যখন নিজেরা খেলবে, তোমরাও নিজেরা সেটা বুঝতে পারবে। এবং বন্ধুরা, ফোনটা আপাতত অ্যান্ড্রয়েড 10-এর উপর বেস করে আছে, কিন্তু ভবিষ্যতে আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড 11 করতে পারে। সেই ব্যাপারে আমি অতটা বলতে পারবো না, কিন্তু হতেও পারে, কিন্তু অ্যান্ড্রয়েড 10-এ কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এই ফোনটা আমি 3 মাস ইউজ করে, 3 মাসে বেশি টাইম ধরে ইউজ করে পরিশেষে এই সিদ্ধান্তে আসলাম যে তোমরা যদি মিডিল রেঞ্জ অর্থাৎ 16-17 হাজারের মধ্যে বেস্ট কোনো গেমিং ফোন খুঁজছো, তাহলে পোকো X3-র উপরে কোনো ফোন নেই। এর ছোটো ভাই পোকো X2 আছে, সেটা ব্যাটারিটা কম, কিন্তু ওভারঅল সব ফিচার সেম। তো তোমরা গেমিং ফোনের জন্য এই ফোনটা নিতে পারো। আমি সাজেশন করবো যে তোমরা এই ফোনটাই নাও। এছাড়া বন্ধুরা, এর মধ্যে লিকুইড কুলিং সিস্টেমও আছে, অর্থাৎ বন্ধুরা গেম খেলার সময় ফোন হিট হয়ে গেলেও তোমার ফোনটাকে সেটা ঠান্ডা করতে সাহায্য করবে। তো বাস বন্ধুরা, আজকের ভিডিও এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অলে ক্লিক করে রেখো, যাতে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, টাটা, বাই বাই এবং সবাইকে